কার সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন? ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তৃণমূল না বিজেপি, কার সুবিধা করে দিচ্ছে? আজ এই বিষয়টা নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। মূল বিষয়ে যাওয়ার আগে আজকে আপনাদের একটা কথা বলার প্রয়োজন বোধ করছি। দেখুন, আমি বহুদিন পর আবার ইউটিউব শুরু করেছি। আমি শুরু করেছিলাম আজ থেকে 15 বছর আগে, কিন্তু মাঝে আমি চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ি। বাঁচার আশা ছিল না। আমি শয্যাশায়ী ছিলাম 8 বছর। তার মধ্যে 2.5 বছর আমি বিছানা থেকে উঠতে পারিনি। বহু চিকিৎসা করেও কিছু হয়নি। ধীরে ধীরে আমি শুকিয়ে যাচ্ছিলাম। আমার সমস্ত শরীর কালো হয়ে গেছিল, আমার মুখ বিকৃত হয়ে গেছিল। তারপর সমস্ত চিকিৎসা বাদ দিয়ে আমি ভাবলাম, মরবই যখন, একটা শেষ চেষ্টা করি। তখন আমি প্রাণায়াম শুরু করলাম। সকাল বিকেল দুবেলা আমি 5 ঘন্টা প্রাণায়াম করতাম। তারপর ধীরে ধীরে আমি রোগমুক্ত হতে শুরু করলাম। 2.5 বছর পর আমি বিছানা থেকে উঠে একটু বাড়ির ভেতরে হাঁটাচলা করতে লাগলাম। 7 বছর আমি কোথাও বেরোতে পারিনি। বর্তমানে আমি কিছুটা সুস্থ হয়েছি, তাই আমি আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি। কিন্তু আমার মুখের বিকৃতি, ঠোঁটের বিকৃতি এখনো সারেনি, তাই উচ্চারণ করতেও কিছুটা অসুবিধা হয় এবং আমার মুখের বিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আমার তাগিদ থেকে আবার ইউটিউব করতে শুরু করেছি। এরপরেও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম, সুবিধা করে দিচ্ছে কার নির্বাচন কমিশন, আমি সেই বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। প্রথমেই আসি ফর্ম 7। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ছিল শেষ দিন। এর আগে ফর্ম 7 জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেছিল। নির্বাচন কমিশন আরও কদিন বাড়িয়ে 19 তারিখ শেষ দিন করেছিলেন। কিন্তু কাল কি দেখা গেল, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ফর্ম 7 জমা দেওয়া নিয়ে তাণ্ডব হলো। ফর্ম 7 জমা দিচ্ছে একমাত্র বিজেপি বলা যেতে পারে, কারণ তৃণমূল জমা দিচ্ছে না। ফর্ম 7 জমা মানে কি? নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তার ভেতরেও এখন যে সব ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব, তাদের বুথ কমিটির সদস্যরা প্রত্যেকেই চেনেন। সেই অনুযায়ী তারা ফর্ম 7 জমা দিচ্ছেন। এটা নির্বাচন কমিশনের গাইডলাইনেই আছে, যে কেউ এই ফর্ম 7 জমা দিতে পারে। এবং নির্বাচন কমিশন প্রথমে 10 জনের কথা বলা হয়েছিল, যে 10 জনের জন্য ফর্ম 7 জমা দিতে পারবে। তারপর সে আনলিমিটেড করে দিয়েছে, যত খুশি ফর্ম 7 জমা দিতে পারে। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে তারপর সেটা দেখে তাদের নাম বাতিল করা। যদি কেউ মিথ্যা ফর্ম 7 জমা দেয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে, অর্থাৎ শাস্তির বিধানও রয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় সেই ফর্ম 7 জমা দিতে যাওয়ার সময় বিজেপির সেই কর্মী সমর্থকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তাদের হাত থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং পুলিশের সামনেই সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কালকে সারা দিন এই নিয়ে উত্তপ্ত হয়েছিল। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছিল। আসানসোলে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাত পর্যন্ত সেই বিক্ষোভ চলে, কিন্তু ফর্ম 7 জমা দিতে পারল না বিজেপি। তার মানে ভোটার তালিকায় এখনো লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গেল। অথচ নির্বাচন কমিশনের
দায়িত্ব ছিল, সে তো নির্বাচন এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, তার নির্দেশেই চলছে। তাহলে বিভিন্ন রাজনৈতিক দল যাতে ফর্ম 7 জমা দিতে পারে তার ব্যবস্থা করাও দরকার ছিল তার, কিন্তু ফর্ম 7 জমা দিতে পারল না। ফলে ভুয়ো ভোটার তালিকায় থাকবে, এ তো স্বাভাবিক। তাহলে এতে সুবিধা কার? এতে কি সুবিধা বিজেপির না তৃণমূলের? সেটা আপনারাই বিচার করবেন। এরপরে আসি, বিভিন্ন কাজে নির্বাচন কমিশন যে সমস্ত পদ্ধতি চালিয়ে গেছে তাতে কার সুবিধা হয়েছে, কাকে হইচই করার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, কাকে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ করে দিয়েছে কমিশন। সে ঘোষণা করেছিল 1,34,00,000 ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে। তাহলে প্রথমেই উচিত ছিল যে এই তালিকাটা টাঙিয়ে দেওয়া। এটা স্বাভাবিকভাবেই যে এই ত্রুটি রয়েছে, নামের ত্রুটি রয়েছে, বানানের ত্রুটি রয়েছে, বিভিন্ন ত্রুটি রয়েছে। তা কার কার ত্রুটি রয়েছে সেটা তো সকলেরই দেখার অধিকার রয়েছে, তাহলে সেটা তারা টাঙিয়ে দিতে পারত, কিন্তু তারা টাঙায়নি। আর তার ফলে রাজ্য জুড়ে চরম হইচই হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো এবং শেষ পর্যন্ত মামলায় রায় দেওয়া হলো যে এই তালিকা আগামী 3 দিনের মধ্যে টাঙিয়ে দিতে হবে। বিডিও অফিস, এসডি অফিস, কলকাতার ক্ষেত্রে ওয়ার্ড অফিসেও এই তালিকা টাঙাতে বলা হয়েছে, পঞ্চায়েত অফিসেও টাঙাতে বলা হয়েছে। তা শেষ পর্যন্ত টাঙাতে হচ্ছে। এটা কিন্তু এমন কিছু ব্যাপার ছিল না এবং এটা টাঙানো উচিত ছিল, কিন্তু না করে সে কাকে সুবিধা করে দিল? তৃণমূলের পিসি ভাইপো তারা হইচই করলো, তাদের বাজার গরম করার সুযোগ করে দেওয়া হলো এবং আজ তারা গলা ফাটাচ্ছে যে তাদের জয় হয়েছে। অথচ এটা হওয়ার কথা না, এটা সামান্য একটা ব্যাপার ছিল। কারণ স্বচ্ছতা আনার জন্যে এই তালিকা অবশ্যই টাঙানো উচিত ছিল। তো এক্ষেত্রে তাহলে কি করলো নির্বাচন কমিশন? কার সুবিধা করে দিল? বিজেপি না তৃণমূল? আর একটা কথা বলছি, আমরা সবাই জানি কোথাও কিছু নিলে বা কিনলে, জমা দিলে তার একটা রসিদ দিতে হয়। তো শুনানির কাজে যে সমস্ত ভোটারদের ডাকা হচ্ছে তারা বিভিন্ন নথি জমা দিচ্ছেন, কিন্তু তাদের কোনো তার রসিদ দেওয়া হচ্ছে না। আবার তাদের ডাক পড়ছে, কারণ সেই নথি তারা হারিয়ে ফেলেছে। ফলে ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। কিন্তু প্রথমেই যদি কি কি জমা নেওয়া হলো, ভোটার কি কি জমা দিলেন তার একটা রসিদ দিয়ে দেওয়া হতো, তাহলে ভোটারদের অযথা হয়রানি হতো না, আর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেই নথি হারিয়ে ফেলারও সুযোগ হতো না। কারণ ভোটারের কাছে নথি প্রমাণপত্র রয়েছে, রসিদ রয়েছে, তিনি দেখাতে পারবেন যে এই নথি জমা দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি। ভোটাররা অযথা হয়রানির শিকার হয়েছেন। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা আবার তাকে চালু করতে হচ্ছে। কেন সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হবে? কেন একজন মানুষ গেছে, তিনি যে সেখানে সশরীরে উপস্থিত হয়েছেন, নথি জমা দিয়েছেন, তার প্রমাণ তাকে দিতে হবে না? তাকে রসিদটা দিতে হবে না? এ তো স্বাভাবিক কাজ, কিন্তু সেটা নির্বাচন কমিশন করেনি। কাকে সুবিধা করে দেওয়া হলো? কাকে বাজার গরম করতে
সুযোগ করে দেওয়া হলো। এটা তো একটা রাজনৈতিক দিক গেল, রাজনৈতিক দলকে সুযোগ পাইয়ে দেওয়া, কিন্তু পাশাপাশি ভোটারদেরও হয়রানি করা হলো। তারা হয়রান হলেন, ফলে তারা ক্ষিপ্ত হলো। বিরোধী দল পিসি ভাইপো তারা বারবার বলে যাচ্ছেন বিজেপির সঙ্গে চক্রান্ত করে নির্বাচন কমিশন এসব কাজ করছে, ফলে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে তা বিজেপির ওপরই বর্তাচ্ছে। ভোটাররা স্বাভাবিকভাবেই বিজেপির ওপর ক্ষুব্ধ হচ্ছেন। একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যে কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারত সেগুলো করেনি, আর তার লাভ নিচ্ছে তৃণমূল। তারাই একাই বাজার গরম করছে। আরও একটা বিষয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অযথা ঝামেলা পাকানো হলো। আমাদের রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের উল্লেখ আছে, বাবার নাম আছে, বিভিন্ন জায়গায় নথি হিসেবে সেটা দেখা হয়, বয়সের প্রমাণপত্র হিসেবেও দেখা হয়। কারণ আমাদের বহু জনেরই বার্থ সার্টিফিকেট নেই, সেটা একটা প্রামাণ্য দলিল। অথচ নির্বাচন কমিশন অযথা সেটা নেবে না বলে জানিয়ে দিল। ভোটাররা পড়লেন মহা ফাপড়ে, কারণ অনেকের কাছে ওইটুকু ছাড়া আর জন্মের শংসাপত্রের কোনো আর নথি তাদের কাছে নেই। সেটাও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে বাধ্য হলো। সেই একই ব্যাপার রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে বাজার গরম করার সুবিধা করে দেওয়া হলো। এবার আরেকটি বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে এখনো যেটা চলছে, যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা শুনানি কেন্দ্রে যাচ্ছেন, শয়ে শয়ে মানুষ যাচ্ছেন, দীর্ঘ লাইন, সেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, মানুষ ক্ষুব্ধ হচ্ছে। অথচ এটার একটা সহজ সরল সমাধান রয়েছে। শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ালেই হয়ে যায়, কারণ তার তো কর্মীর অভাব নেই। যদি সে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দেয় তাহলে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না, অযথা তাদের হয়রান হতে হয় না। কিন্তু সেটা মানুষ এখনো হচ্ছে, আর এর সুবিধা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। মাঝখান থেকে সমালোচনার মুখে পড়ছে বিজেপি, কারণ তৃণমূল প্রচার করছে নির্বাচন কমিশন বিজেপির পরামর্শেই এইসব কাজ করছে। আচ্ছা, নিজের পায়ে কি কেউ নিজে কুড়ুল মারে? ধরুন বিজেপির সঙ্গে পরামর্শ করে করছে, তাহলে বিজেপি কি এইটা করতে দেবে? তাহলে অযথা এই যে প্রচার, মানুষকে যে বিভ্রান্তকর প্রচার করছে মানুষের সামনে, সেই সুযোগটা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আর তার ক্ষতি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিজেপির। আর শেষ প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা। এই প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন কমিশনকে প্রথম থেকেই সতর্ক থাকা উচিত ছিল। কারণ যে রাজ্যে ইডি সিবিআই আক্রমণের মুখে পড়ে, যারা প্রাণ ভয়ে সিবিআই পালিয়ে বাঁচে, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশের উচ্চ পদাধিকারীদের নিয়ে গিয়ে নথি নিয়ে আসেন, সেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার জন্য আইন শৃঙ্খলার দিকটাও দেখা উচিত ছিল। কিন্তু কি করছে নির্বাচন কমিশন? একটাও কোনো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে?
এই যে প্রতিদিন এত হিংসা, আগুন জ্বলছে, ফর্ম 7 জমা দিতে পারলো না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের সামনে সেই হাজার হাজার নথি টেনে ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর করা হচ্ছে, বিডিও অফিসে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, বিডিও অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন কি একটাতেও কোনো ব্যবস্থা নিয়েছে, নাকি সে সেগুলো হতে দিয়েছে? আর এর সুবিধা কারা পাচ্ছে বুঝে নিন। এতক্ষণ ধরে যা বলা হলো আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশনের এই কাজের জন্য কে সুবিধা পাচ্ছে? তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন করা যেতে পারে, নির্বাচন কমিশনার কি কাউকে বিশেষ সুযোগ পাইয়ে দিচ্ছে? ভাববেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।